যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কথা তুলে ধরেছেন। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যারে পছন্দ করেন, আপনি যারে ভালো পান, আপনি যাকে মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তিনি বেশি জানেন কে হেদায়েত প্রাপ্ত। এতে বোঝা গেল হেদায়েত কোনো ব্যক্তির হাতে না, হেদায়েত আল্লাহর হাতে। আমরা মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য ওয়াজ করা, নসিহত করা, তাদেরকে বোঝানো, তাদের হেদায়েতের জন্য দোয়া করা, আমরা চেষ্টা চালিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে লোকদেরকে হেদায়েত দেন। এতে আমরা চেষ্টা করতে পারি, কিন্তু হেদায়েত আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যখন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করবেন। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। উনি কোন আবু তালিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বা 10 জন চাচার মধ্য থেকে ইনি এমন একজন চাচা, যেই চাচা আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগ পর্যন্ত আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু দিয়া সাহায্য করেছেন। এমনকি তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উনার জীবনটা কুরবান করে দিয়েছেন। সারাটা জীবনের যা কিছু আছে সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ব্যয় করেছেন। কিন্তু আবু তালিব কালিমা পড়ে মুসলমান হতে পারেননি। আল্লাহ কপালের মধ্যে হেদায়েত লেখে রাখেননি। আবু তালিবের কপালে হেদায়েত নাই। কিন্তু আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মহব্বত করত, নিজের ভাতিজা মুহাম্মদ কখনো কষ্ট পাক, আবু তালিব তা কখনো মেনে নিতে পারত না, নিজেই কষ্ট করত। কিন্তু মুহাম্মদ কষ্ট পাক তা আবু তালিব কখনো মেনে নিতে পারত না। কিন্তু সেই আবু তালিবের কপালে হেদায়েত নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের জন্য অনেক কান্না করলেন। আবু তালিব যখন দুনিয়াতে বিদায় হয়ে যাবে, নবীজি অনেক কান্না করলেন যে আল্লাহ আমার চাচারে হেদায়েত দাও, আল্লাহ আমার চাচারে হেদায়েত দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একখানা আয়াত নাজিল করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোনো মুমিন এবং নবীদের জন্য কাম্য নয়, উচিত নয় যে তারা কোনো মুশরিকদের জন্য, কোনো কাফেরের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করবে, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। কোনো মুমিন এবং কোনো কাফেরের নবীর জন্য এটা কাম্য নয়। বোঝা গেল যে কোনো মুমিন কোনো কাফেরের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার, ক্ষমা চাইতে পারে না, তবে কাফেরের হেদায়েতের জন্য দোয়া করতে পারে। কাফেরের হেদায়েতের জন্য অথবা খারাপ লোকের হেদায়েতের জন্য দোয়া করতে পারে। দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বদৌলতে তাকে হেদায়েত দিতে পারেন। এই আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ডাল স্বরূপ ছিলেন। আবু তালিব উনার সারা জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ব্যয় করেছেন, কিন্তু কপালে হেদায়েত নাই। আমার আপনার নবী এত কান্না করলেন আবু তালিবের জন্য, হায় রে হায়, আমার যেই চাচা ওনার টাকা পয়সা দিয়ে আমারে বিয়া করাইলেন, আমার যেই চাচা আমার পিছনে ডাল স্বরূপ ছিলেন, আমি ছোট্ট ছিলাম, আমার বয়স 8 বছর, আমার দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। আমি 8 বছর বয়স থেকে নিয়ে প্রায় 50 বছরের আগ পর্যন্ত আমার চাচার কাছেই থাকলাম। যেই চাচা জীবনে কখনো আমার সামান্য কষ্ট দেননি। বেঈমান কাফেররা আমার দাওয়াতি কাজে বাধা দিছে, আমার চাচা আমার সামনে ডাল হিসাবে খাড়া হয়েছেন। আমার সেই চাচা যদি কালিমা না পড়ে, আমার চাচা যদি মুসলমান না হতে পারে, তাহলে আমি এটা কেমনে মেনে নেব, কেমনে সহ্য করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মুহূর্তে কান্না করতে আছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করিয়া জানিয়ে দিলেন, ওগো নবীজি, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, কোনো মুমিন এবং কোনো নবীর জন্য কাম্য নয় তারা আন ইস্তাগফিরু লিল মুশরিকিন,
যে কোনো মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। উলিল কুরবা যদি নিকট আত্মীয় হয়, আপন লোক হয়, আল্লাহর দরবারে কোনো কাফেরদের জন্য কোনো মুমিন অথবা কোনো নবী আল্লাহর দরবারে ইস্তেগফার ক্ষমা চাইতে পারবে না। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আরো বেড়ে গেল। এরপর আল্লাহ ওই আয়াতে কারিমা নাযিল করলেন সূরা কাসাসের, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যারে ভালো পান, যারে পছন্দ করেন, তারে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত কে পাবে এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহই হেদায়েত দিয়ে থাকেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহই ভালো জানেন কে হেদায়েত প্রাপ্ত হবে, কে হেদায়েত পাবে। তবে হেদায়েত কারো হাতে না, হেদায়েত আল্লাহর হাতে। দেখেন আবু তালিবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কেমন ত্যাগ প্রতিজ্ঞা, কেমন অবদান রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাগুলা নবীজির এত কষ্ট দিত, কিন্তু আবু তালিব উনি নবীজির পিছনে ডাল স্বরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু সুফিয়ান, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু এরা মুসলমান হইলেন, বাকি চাচাগুলা কাফের রয়ে গেলেন। আপন চাচাগুলা নবীজিকে কেমন পরিমাণ কষ্ট দিয়েছে। এমনকি মক্কার লিডাররা আবু জাহেল, উতবা, সাহেবার আল্লাহর হাবিবরে এত পরিমাণ কষ্ট দিয়েছে। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ আরম্ভ করলেন, এমন একটা মুহূর্তে মক্কার বেঈমান কাফেররা আবু তালিবের কাছে গিয়া ডাক, দেখো আবু তালিব, তোমার বাচ্চা মুহাম্মদরে আটকাও। তোমার বাচ্চা মুহাম্মদ আমাদের লাত, মানাত, উজ্জা, হুবলের বিরুদ্ধে কথা বলে, তোমার বাচ্চারা তুমি আটকাও, নতুবা আমরা তোমার বাচ্চার উপর আক্রমণ করব। এমন একটা মুহূর্তে আবু তালিব ডাক দিয়ে বলেন, ও আমার বাচ্চা মুহাম্মদ, তুমি কালিমার দাওয়াতটা বন্ধ করো না। মক্কার লোকেরা তোমারে মারবে, তোমার উপর আক্রমণ করবে, আমি তা সহ্য করতে পারি না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, ও চাচা, আপনি চাচা আমার পাশে আছেন? যদি আপনি চাচা আমার পাশে নাও থাকেন, আমি একাই আমার কালিমার দাওয়াত দিয়ে যাব। আমার শরীরে সামান্য পরিমাণ রক্ত থাকতে আমি একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র এই কথা বললেন, এবার আবু তালিব ডাক, দেখো বাচ্চা মুহাম্মদ, ও বাচ্চা মুহাম্মদ, যাও, আমি আবু তালিব ওয়াদা করলাম, আমি তোমাকে ওয়াদা দিলাম, তুমি তোমার দিনের কাজ চালাইয়া যাও, দাওয়াতি কাজ চালাইয়া যাও। আমি আবু তালিবের শরীরে সামান্য পরিমাণ রক্ত থাকতে মক্কার বেঈমান কোনো কাফের আমি আবু তালিবের সামনে তুমি মুহাম্মদকে কষ্ট দিতে পারবে না। জুরে কোন সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবীর চাচা আবু তালিব আল্লাহর নবীর জন্য তুই কিছু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিজা মুহাম্মদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচারও বেশি মহব্বত করতেন। এমনকি সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির চাচা আবু তালিব, উনার সন্তান আবু তালিব এবং উনার মেয়ে উম্মে খানি থেকেও আমার আপনার নবীরে বেশি মহব্বত করতেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়স থেকে নিয়ে আবু তালিবের কাছে থাকতে লাগলেন। নবীজি যেই মাত্র হিজরত করে চলে যাইবেন, এর আগে আবু তালিব দুনিয়াতে বিদায় হয়ে যায়। অথচ আল্লাহর হাবিবের হিজরতের আগ পর্যন্ত আবু তালিব নবীজির পাশে ছিল। মক্কার বেঈমান কাফেররা আল্লাহর হাবিবের মারার জন্য যাইয়া দেখতো আবু তালিব নবীজির সামনে আবু তালিব, তারা আবু তালিবের কারণে আল্লাহর হাবিবের কষ্ট দিতে পারতো না। আরেকজন মানুষ ছিল আল্লাহর হাবিবের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ইনি আল্লাহর নবীর পিছনে ডাল হিসাবে ছিলেন। মক্কার বেঈমান কাফেররা খাদিজার কারণে আল্লাহর হাবিবকে কষ্ট দিতে পারতো না। আল্লাহর হাবিব বিশ্ব নবীর চাচা আবু তালিব আল্লাহর হাবিবের এত মহব্বত করতেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির বিয়ের সময় আবু তালিব নিজের টাকা দিয়া খাদিজার সাথে নবীজিকে বিয়া পড়াইয়া দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব নবীজির জন্য এত কিছু করলেন। যখন আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের চাচা আবু তালিবের শিয়রে চলে যায় আর ডাক দেখো, ইয়া আম্মি ইয়া আম্মি ইয়া আম্মি, ও আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ,
একটাবার কালিমা পড়ে নাও, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য সুপারিশ করিয়া তোমার জান্নাতি বানাইয়া দেব। ও আমার চাচা, আর তোমার কোনো কাজ নাই, শুধুমাত্র কালিমাটা পড়ে নাও। ও আমার চাচা, শুধু কালিমা পড়ে না, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, শুধু কালিমা পড়ে নাও। আমি বাতিজা ওয়াদা দিলাম, আমি আল্লাহর দরবারে সুপারিশ করিয়া তোমার জান্নাতি বানাইয়া দিব। এমন একটা মুহূর্তে আবু জাহল উতবা শয়বারা এবার তারা হাজির হয়ে যায় আর ডাক, দেখো আবু তালিব, এখন যদি তুমি তোমার বাচ্চার ধর্ম গ্রহণ করো তাহলে সারা জীবন মানুষেরা তোমার গালাগালি করবে, তোমার বিরুদ্ধে মানুষেরা গালাগালি করবে, সারা জিন্দগি তোমার সরদারি নামে মানুষেরা ধিক্কার দিবে। ও আবু তালিব, বাচ্চার ধর্ম গ্রহণ করতে পারো না। এমন একটা মুহূর্তে আবু তালিবের মুখ দিয়ে বের হয়, ও বাচ্চা মুহাম্মদ, আমি মিল্লাতে আব্দুল মুত্তালিবের উপর রয়ে গেলাম, আমি কালিমা পড়তে পারলাম না, আমি কালিমা পড়তে পারবো না, কারণ লোকেরা আমার সরদারি নামে ধিক্কার দিবে। এইমাত্র কালিমা নসিব হইল না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার চাচা, আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, আমার দাদাও নাই, আমার আপন চাচার আমার আপন না, আমার চাচা আবু তালিব আমার জন্য জীবনে যা করলো আমি কখনো আমার চাচার ঋণ পরিশোধ করতে পারবো না। আল্লাহ আমার চাচার হেদায়েত দিয়ে দাও, আল্লাহ আমার চাচার হেদায়েত দিয়ে দাও, আল্লাহ আমার চাচার হেদায়েত দিয়ে দাও। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, কোনো মুমিন এবং নবীদের জন্য কাম্য নয়, কোনো মুমিন এবং নবীদের জন্য উচিত নয় তারা কোনো বেঈমানের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, এটা কোনো মুমিন এবং নবীদের জন্য কাম্য নয়। আল্লাহর হাবিবের কান্না আরও বেড়ে যায়, আল্লাহর নবী কান্দে, আল্লাহ আমার চাচার হেদায়েত দাও, আমার চাচার হেদায়েত দাও, আল্লাহ আমার চাচা জাহান্নামী হবে, আমি নবী সহ্য করতে পারি না। এমন একটা মুহূর্তে আমার আল্লাহ কোরআনের আয়াত সূরা কাসাসের একখানা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যারে মহব্বত করেন, আপনি যারে ভালো পান, আপনি যারে পছন্দ করেন, তাকে আপনি কখনো হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আপনি নবীর হাতে না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যাকে যখন ইচ্ছা হেদায়েত দান করব। হেদায়েত কারো হাতে না, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ ভালো জানেন কে হেদায়েত প্রাপ্ত। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা শান্ত হয়ে গেলেন, কারণ চাচার কপালে হেদায়েত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওনার চাচা কেমন ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়বে আবি তালিবের মধ্যে 3 বছর জেল খাটছিলেন, 3 বছর জেল খাটছিলেন শিয়বে আবি তালিবের মধ্যে। দেখেন তাকাইয়া, ইসলামের জন্য, দিন রক্ষার জন্য জেল জুলুম এই জমানায় না, আগের জমানায় ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়বে আবি তালিবের মধ্যে 3টা বছর জেল খাটছেন। খানা নাই, পানি নাই, ঘর থেকে বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। 3টা বছর নবীজি কারাবন্দী ছিলেন শিয়বে আবি তালিবের মধ্যে। সেই সময় নবীজির সাথে নবীজির চাচা আবি তালিব ছিলেন। সেই আবি তালিব আল্লাহর হাবিবকে নিয়ে একটা উপত্যকায় বসবাস শুরু করলেন। মক্কার বেঈমান কাফেররা তারা ব্যারিকেড দিয়ে দিছে যে মুহাম্মদ কখনো এই উপত্যকা থেকে বের হতে পারবে না। চতুর্দিকে ব্যারিকেড দিয়ে দিছে যে মুহাম্মদের খানা বন্ধ, পানি বন্ধ, তারা বের হতেই পারবে না। এক পর্যায়ে মুহাম্মদ এই উপত্যকার মধ্যে মারা যাবে। আল্লাহর হাবিবের 3টা বছর জেলের মধ্যে বন্দী করে রাখছে শিয়বে আবি তালিবের মধ্যে। সিরতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে যে উপত্যকার মধ্যে আবি তালিব এবং আল্লাহর হাবিব ছিলেন, সেই উপত্যকাকে শিয়বে আবি তালিব বলে উল্লেখ করা হয়েছে। সেই আবি তালিব 3টা বছর, 3 বছর বাচ্চা মুহাম্মদের জন্য জেলের মধ্যে ছিলেন। অথচ তাকায় দেখেন, আমাদের দুনিয়ার জমিনের চাচারা হইলে একদিনও থাকতো নয়, ফালাই যাই বুঝে কি দরকার এত কষ্ট করার। অথচ আবু তালিব ছিলেন কাফের, কিন্তু বাতিজা ছিল মুসলমান, বাতিজা তাওহীদের দাওয়াত দেয়। আর আবু তালিব উনি এখনও যে মিল্লাতে আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছেন, এখনও উনি মূর্তির পূজার ধর্মের উপর আছেন। কিন্তু এমন একটা মুহূর্ত আবু তালিব যে বাতিজার সাথে কারাগারের মধ্যে শিয়বে আবি তালিবের মধ্যে 3টা বৎসর কাটাইয়া দিছে। মক্কার বেঈমান কাফেররা নবীজিকে কেমন কষ্ট দিয়েছে, কিন্তু আবু তালিব নবীজির পাশে। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখবেন দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ ভালো কাজ করতে চায়, ভালো কাজ করাতে গেলে বিভিন্ন বাধা বিপত্তি আয় কি আয় না, বিভিন্ন বাধা আসে, বিভিন্ন প্রতিবাদ আসে।
অনেক সময় তাকায় দেখা যায় মা বাবা সন্তানদের ডাক দেখো, বাবা এই ভালো কাজটা তোমার করা লাগতো নয়, এই কাজটা তুমি করিও না, কারণ যেহেতু এই কাজ করলে ভালো কাজ করলে যেহেতু বাধা আসে তুমি এই কাজটা করিও না, বিপদ ডাকিয়ে আনিও না। এই ভালো কাজ করার জন্য আরও মানুষ সকল আছে, এরা ভালো কাজ করবো না। যখন সন্তান ইস্তেকামত থাকে এই ভালো কাজের উপর, সৎ কাজের উপর ইস্তেকামত থাকে যে না মা বাবা আমি কাজ করবই করবই করবই, সেও যদি আমার পাশে নাও থাকে যে আমি আমার কাজটা করব, তখন মা আর বাপে ডাক দেখো, বাবা যেহেতু তোরে ফিরাইতে পারলাম না, তুই ভালো কাজ করবেই করবেই করবে, তাহলে যা আমরা কথা দিলাম তোর পিছনে আমরা ডাল হিসাবে আসি। এরকম কথা হয় কি হয় না? কিন্তু আল্লাহর হাবিবের চাচা আবু তালিব এমন একজন চাচা ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বেঈমান কাফেররা কষ্ট দিতে লাগলো, তখন আবু তালিব বলেছিলেন, বাতিজা আমি তোমার আবু তালিব তখন বলেছিলেন, বাতিজা মুহাম্মদ তুমি ভালো কাজ করতেছো, আমি মূর্তির পূজার উপর আছি, আমি মূর্তি পূজা করি, আমি ইলাত মানাত উজ্জা হুবলের পূজা করি। কাবা ঘরের 360টা মূর্তি আছে, আমরা এক এক দিন এক একটা মূর্তির পূজা করি, 360 দিনে বৎসর আমরা এক এক দিন এক একটা মূর্তির পূজা করি। বাতিজা মুহাম্মদ তুমি কালিমার দাওয়াত দেও, তুমি তোমার দাওয়াত চালাও, আমি ডাল হিসাবে আছি, তোমারে বাধা দিব না, আমি সারা জীবন তোমার পাশে আসি, তোমার পাশে থাকবো, যে কেউ তোমার বাধা দেব তুমি তোমার কাজ চালাইয়া যাও। অথচ আবু তালিব ছিলেন কাফের, কিন্তু বাতিজা মুহাম্মদ রে সাহায্য সহযোগিতা করেছেন। এই জন্য মুহতারাম হাজির, দুনিয়ার জমিনে চলতে গেলে যে প্রত্যেকটা মানুষের পিছনে সাপোর্ট দেওয়ার মতো এক একজন মানুষ দরকার আছে না নাই? সাপোর্ট না দিলে, যে হেল্প সহযোগিতা না করলে, পরামর্শ না দিলে কোনো মানুষ সফল হইতে পারতো না। এই জন্য প্রত্যেকটা মানুষের সফল হওয়ার পিছনে যে কোনো মানুষের অবদান আছে। যেমন কারো সন্তান যদি বড় বড় আলেম হয়, বড় শিক্ষিত হয়, তার পিছনে তার বাবার অবদান আছে, মার অবদান আছে। এরকমভাবে কোনো ব্যক্তি যদি ধনী হয়, তার পিছনে তার বাবার অবদান আছে, ভালো ভালো মানুষের অবদান থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখেন তাকাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েতে উনার টাকা খরচ করে বিয়ে করাইয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন। মক্কার বেঈমান কাফেররা তারা এবার অপবাদ রটাইছে যে মুহাম্মদ টাকার জন্য খাদিজারে বিয়ে করছে, অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের পক্ষ থেকে আল্লাহর হাবিবের কাছে বিয়ার প্রস্তাব দিয়েছেন। আর বেঈমান কাফেররা কয় যে মুহাম্মদ টাকার জন্য খাদিজারে বিয়া করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো নবীজি, আপনার আমি গরিব পাইছি, আপনার আমি নিঃস্ব পাইছি, অতঃপর আমি আল্লাহ আপনাকে ওয়াজাদাকা আইলান ফাআগনা, অতঃপর আমি আল্লাহ আপনাকে ধনী বানাইলাম, টাকা পয়সা দিলাম, আপনার কিছুই ছিল না, আমি আল্লাহ সেই খাদিজার মধ্য দিয়া আপনার আমি টাকাওয়ালা বানাইলাম, আপনি সেই টাকা দিনের তরে ব্যয় করেছেন। মক্কার বেঈমান কাফেররা অপবাদ রটায় মুহাম্মদ খাদিজারে টাকার লোভে বিয়া করছে। আবার তার আরেকটা অপবাদ রটায় যে আয়েশা সিদ্দিকাকে মুহাম্মদুর রাসূল 6 বছরের মেয়েরে বিয়া করছে। এই অপবাদ রটায় কতটুকু খারাপ করে এরকম অপবাদ রটাইতে পারে। অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর হাবিব 6 বছর বয়সও বিয়া করলেও আরও পরে উঠাইয়া নিছেন। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকাকে এত কম বয়সে বিয়া করার কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের সংস্পর্শে ছিলেন, যার কারণে আল্লাহর হাবিব থেকে 2200 থেকে নিয়ে 2500 হাদিস বর্ণনা করেছেন সহিহ সনদ সূত্রে। সেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেই হাদিসগুলো বর্ণনা করেছেন, এর মধ্যে মহিলাদের সংক্রান্ত হাদিস বেশি। আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস থেকে আমাদের মা বোনরা উপকৃত হয়েছে। মা বোনরা কোন সময় কীরকমভাবে চলবে, তাদের হায়াজ অবস্থায় কী করতে হবে, নেফাস অবস্থায় কী করতে হবে, ইস্তেহাদ অবস্থায় কী করতে হবে, সবগুলা নিয়ম কানুন আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস থেকে আমাদের মা বোনেরা পাইছে। উপকার হয়েছে কি হয়েছে না? উপকার হয়েছে। ওইদিকে আবার মক্কার বিমান কাফেরা বিভিন্ন অপবাদ রটায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা এমনভাবে লাগলো, তাদের মূল উদ্দেশ্য হইল যে মুহাম্মদ দাঁড়াইয়া দাওয়াত দিতে পারবে না, আমরা তারে দাওয়াত দিতে দিব না। এমনকি মক্কার বিমান কাফেরা তারা সব সময় প্রত্যেকটা মুহূর্ত তারা পায়তারা করতো যে মুহাম্মদের দাওয়াতি কাজে কেমনে বাধা দেওয়া যায়। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী। মোহতারাম হাজিরিন, দেখেন তাকাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে, দিন ইসলাম নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দিনের দাওয়াত দিতে আসেন। আল্লাহর হাবিব কখনো কোনো বেঈমান কাফিরদেরকে পরোয়া করেননি। নবীজি মায়ের খাইছেন, নবীজি কষ্ট স্বীকার করেছেন,
কিন্তু আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দিতে আসেন। দেখেন তাকাইয়া হেদায়েত কার কপালে কোন দিন আসে কেউ বলতে পারে না। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যখন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। কে কোন দিন হেদায়েত পাবে কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহই ভালো জানেন। দেখেন তাকাইয়া আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর হাবিব থেকে 5374টা হাদিস বর্ণনা করেছেন। 5374টা হাদিস বর্ণনা করেছেন। তাকায় দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত তুফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে কালিমা পড়ে মুসলমান হন। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে সবাই চিনে, কিন্তু তুফাইল ইবনে আমর আদ-দাউসীকে কেউ চিনে না, কেউ নামই শুনছে না। অথচ তুফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু আনহু উনি বড় একজন নেতা ছিলেন, একটা কওমের দাউস গোত্রের একজন লিডার ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনার নাম ছিল আব্দুস শামস, শামসের গোলাম, হিন্দু ছিল, মুসলমান ছিল না, কাফের ছিল। আব্দুস শামস ছিল নাম। যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহর হাবিব আব্দুর রহমান নামকরণ করে দিলেন, যে তোমার নাম এখন থেকে আব্দুর রহমান, রহমানের বান্দা। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজির সামনে বিড়াল নিয়ে গেলেন, বিড়াল ছানা। উনি বিড়ালকে খুব পছন্দ করতেন। নবীজির সামনে নিয়ে গেলেন, আল্লাহর হাবিব ডাক দেখয়, আল্লাহর হাবিব ডাক দেখয়, ইয়া আবা হুরায়রা, রে বিড়ালের বাবা। বিড়ালের বাবা বলে সম্বোধন করেছেন। সেই আবা হুরায়রা, আবু হুরায়রা এই শব্দটা যে এত পরিচিতি লাভ করছে, সবাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আব্দুর রহমান বলে ডাকে না, বরং যে আবু হুরায়রা বলেই ডাকে, এত পরিচিতি লাভ করছে। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু আনহু উনি দাউস গোত্রের সর্দার লিডার। যেই মাত্র তুফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু আনহু উনি একদিন মক্কার মধ্যে আসছেন, বেড়াইতে আসছেন, আর উদ্দেশ্য হলো কাবা ঘরে তওয়াফ করবেন আর মূর্তির একটু পূজা করে যাইবেন। যে আগেকার জমানায় বিভিন্ন বাণিজ্যিক কাফেলার লোকেরা খানায়ে কাবার মধ্যে 360টা মূর্তির পূজা করতো, কাবা ঘরে তওয়াফ করতো। পুরুষেরা করতো ল্যাংটা হইয়া দিনের বেলায়, আর মহিলারা করতো ল্যাংটা হইয়া রাত্রের বেলায়। জুড়ে কোন নাউজুবিল্লাহ। সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে যে তুফাইল ইবনে আমর দাউসী আসছেন মক্কার মধ্যে, মক্কার একটু তওয়াফ করবেন। মক্কার প্রতি তাদের ভালোবাসা ছিল, কিন্তু তারা মক্কার মধ্যে 360 মূর্তি রাখছে, এক একদিন এক একটার পূজা করে। তুফাইল ইবনে আমর দাউসী যখন আসছেন মক্কার মধ্যে, আবু জেহেল উতবা সাহেবারা তারা রাস্তার মধ্যে গিয়া ডাক দেখো, তুফাইল ইবনে আমর দাউসী তুমি আমাদের ঘরে যাইবা, তুমি আমাদের মেহমান, মুহাম্মদুর রাসূল তোমার ডাকলে যাইবা না, তুমি আমাদের ঘরে থাকবা, আমাদের ঘরে খাইবা। আর সকালবেলা গিয়া খানায়ে কাবারে তওয়াফ করিয়া মূর্তিগুলার পূজা করিয়া সোজা বাড়িতে চলে যাইবা। টাকা পয়সা লাগে, সাহায্য সহযোগিতা, সিকিউরিটি লাগে, আমরা দিব, কিন্তু মুহাম্মদের কোনো কথা কানের মধ্যে নিবা না। সারা রাত তারে বুঝাইল তুফাইল ইবনে আমর দাউসীরে। এবার তুফাইল ইবনে আমর দাউসী চিন্তা করেন কি করা যায়, যে সারা রাত তারা আমার বুঝাইলো, তারা খাওয়াইলো, সকালবেলা আমি যখন খানায়ে কাবা তওয়াফ করব আমি মুহাম্মদের কোনো কথা তো শোনা যাবে না। এই জন্য তুফাইল ইবনে আমর দাউসী কানের মধ্যে তুলা ঢুকাইয়া খানায়ে কাবার মধ্যে চলে গেলেন। আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু এবার কানের মধ্যে তুলা ঢুকাইয়া খানায়ে কাবার মধ্যে যেই মাত্র গিয়েছেন, তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু খানায়ে কাবার মধ্যে যাওয়া মাত্র তাকায় দেখেন আল্লাহর হাবিব নামাজ পড়তে আছেন। আল্লাহর হাবিব নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। তুফাইল ইবনে আমর দাউসী নিজেই বলেন, যেই মাত্র আমি মুহাম্মদের তেলাওয়াত শুনলাম, আল্লাহর হাবিব এত সুন্দর করে তেলাওয়াত করতে আছেন, আমি তুফাইল ইবনে আমর দাউসীর কলিজার মধ্যে নবীজির তেলাওয়াত আঘাত করেছি। যেরকম সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর দাউসী বলেন, যেই মাত্র আমার অন্তরটা পরিবর্তন হয়ে যায়, আমি নবীজির কাছে গিয়া ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চাচারা, আপনার বংশের লোকেরা, আপনার স্বজাতি কেন আপনার কষ্ট দেয়? আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, ও তুফাইল ইবনে আমর দাউসী, এই কথার জবাব তোমার আমি পরে দেব। যদি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী ওয়াদা দিলাম তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর দাউসী বলেন, আল্লাহর হাবিবের কথা শুনে আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ডাক দেখো নবী গো, আমি দাউস গোত্রের একজন নেতা, আমার দাউস গোত্রের সব মানুষই কাফের,
এরা মূর্তির পূজা করে। যেহেতু আমি একজন নেতা, আমি তারারে বুঝাইলে হয়তো তারা বুঝবো। আমি আপনার কদম মুবারক থেকে কালিমার দাওয়াত নিয়ে আমার দাউস পুত্রের মধ্যে যেতে চাই। আল্লাহর নবী বলেন, যাও তাদেরকে হেদায়েতের দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও। তুফাইল ইবনে আমর দাউস বলেন, নবীজি আপনি একটু আমার জন্য দোয়া করেন, আপনি আমার একটা নিদর্শন আমার চেহারার মধ্যে দিয়া দেন, যে নিদর্শন দেখিয়া যাতে আমার দাউস পুত্রের লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী তুফাইল ইবনে আমর দাউসের জন্য যে মাত্র দোয়া করলেন, তাকায় দেখা যায় তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি তাকায় দেখি আমার কপালের মধ্যে একটা ঐশ্বরিক আলু চলে আসছে। এবার আমি রওনা দিয়ে দিছি। ঐশ্বরিক আলোটা আমার কপালে থাকার কারণে আমার তেমন ভালো লাগে না। আমি আল্লাহর কাছে নিজেই দোয়া করলাম, আল্লাহ আমার আলোটারে ওই জায়গা থেকে সরাইয়া অন্য কোথায় দিয়ে দেন। তখন দোয়া করার সাথে সাথে আলোটা চিবুকের মধ্যে চলে আসলো। তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি সাথে সাথে খুশি হইয়া আমার দাউস পুত্রের মধ্যে গিয়া দাওয়াত দিতে শুরু করলাম। সর্বপ্রথম আমার দাওয়াতে আমার মা বাবা আর আমার বিবি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার পানের ভাইরা, হযরতে তুফাইল ইবনে আমর দাউস রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র দাউস পুত্রের মধ্যে চলে যায়, তুফাইল ইবনে আমর দাউসির বাবা দৌড়ে আসছে, ডাক দেখো বাবা তুফাইল ইবনে আমর, তুমি কোথায় ছিলে রে বাবা, কতদিন হয়ে তোমারে দেখি না। তুফাইল ইবনে আমর দাউসি ডাক দেখো, বাবা গো আমার সামনে আসবা না, তুমি কাফের আর আমি মুসলমান, আমি মুহাম্মদের কাছে গিয়া কালিমা পড়েছি। বাবা গো তোমার আর আমার সম্পর্ক নাই, বাপ পুত্রের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, আমি মুসলমান আর তুমি কাফের, বাপ আর পুত্রের সম্পর্ক আর নাই, আমার সামনে আসবা না। এবার তুফাইল ইবনে আমর দাউসির বাবা ডাক দেখো, সন্তান কি করণ লাগবো বলো, তোমার ছাড়া থাকতে পারবো না। বাবা গোসল করে আসেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যান। বাবা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তুফাইল ইবনে আমর দাউসির মাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বিবিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তুফাইল ইবনে আমর দাউসি এবার দাউস পুত্রের মধ্যে দাওয়াত দেয়। তুফাইল ইবনে আমর দাউসির দাওয়াতে আল্লাহর নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যেই মাত্র আবু হুরায়রা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা আবু হুরায়রা গালাগালি করে, আমার আপনার নবীরও গালাগালি করে। আবু হুরায়রা ডাক দেখো, মা গো তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, ওগো মা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ নাজাত দিয়ে দিবেন, তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাইবা গো মা। তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে যে সাহাবী মুসলমান হয়েছেন আবু হুরায়রা, তার মারে যখন দাওয়াত দেয়, মা ডাক দেখো, মুহাম্মদের ধর্ম কখনো মানতে পারি না, মুহাম্মদ কি যে আল্লাহর দাওয়াত দেয় তা কখনো মেনে নিতে পারি না। আল্লাহর নবী কেমন গালাগালি করে হযরতে আবু হুরায়রা সহ্য করতে পারে না। একদিন দৌড়াইয়া নবীজির দরবারে গিয়া ডাক দেখে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনার গালি দিয়ে আমি সহ্য করতে পারি না, আমার মা আবার মারতেও পারি না, কি করবো গো নবীজি? আল্লাহর নবী ডাক দেখো, আবু হুরায়রা তোমার মার জন্য দোয়া করো, তোমার মার হেদায়েতের জন্য দোয়া করো। এমনি মুহূর্তে আবু হুরায়রা ডাক দেখো, নবী গো আপনি আপনার পবিত্র জবান মুবারক দিয়ে আমার মার জন্য একটু দোয়া করেন না। আল্লাহর নবী ডাক দেখো, আবু হুরায়রা তুমি সবর করে নাও, তোমার মা এমনি হেদায়েত প্রাপ্ত হবে। আবু হুরায়রা মানে না, ডাক দেখো, নবী গো আপনি আপনার জবান মুবারক দ্বারা একটু দোয়া করেন না আমার মার জন্য। তেমন একটা মুহূর্তে আল্লাহর হাবিব এবার ডাক দা বলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবা হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবা হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবা হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দাও। আল্লাহর হাবিব দোয়া করতে দেরি হয়েছে, আবু হুরায়রার মা হেদায়েত প্রাপ্ত হতে একটা মুহূর্ত দেরি হয় না। যেরকম সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজি দোয়া করার পর একটা দৌড় মারছে বাড়ির দিকে, কারণ সাহাবীদের ইয়াকিন ছিল নবীজির উপর 100% সাহাবায়ে কেরাম জানতেন নবীজির মুখ থেকে দোয়া হোক বদ দোয়া হোক বাহির হওয়ার সাথে সাথে ডাইরেক্ট কবুল, নবীজির দোয়া কখনো বেকার যায় না। আবু হুরায়রা একটা দৌড় মারছেন বাড়ির দিকে, এবার নবীজি ওই দিকে দোয়া করছেন, দৌড় মারি বাড়ির মধ্যে গিয়ে দেখেন আবু হুরায়রার মা পরিবর্তন হয়ে গেছে। আবু হুরায়রার মা গোসল করতে আসে, গোসলের আওয়াজ শোনা যায়, আবু হুরায়রা ডাক দিয়েছে, মা মা ডাক দেখো, বাবা একটু দাঁড়া আমি দরজা খুলে দিচ্ছি। এবার দরজা খুলে দিল, তাকে দেখা আবু হুরায়রার মা গোসল করে আসছে। মা গো তুমি কেন গোসল করলা? আবু হুরায়রার মা ডাক দেখো, বাবা আবু হুরায়রা এতদিন মুহাম্মদের এত গালি দিয়েছিলাম, বাবারে আজকে আমার মনটা পরিবর্তন হয়ে গেছে, আমার মন চায় আমি মুহাম্মদের কাছে গিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, যা আমারে নিয়া মুহাম্মদের কাছে যা। অমনি মুহূর্তে আবু হুরায়রা ওনার মাকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে আসলেন, নবীজি আমার মা আসছে আপনার দরবারে কালিমা পড়তে। আল্লাহর হাবিব আবু হুরায়রার মার জন্য এবার
কালিমা পড়াইয়া আবু হুরায়রার মার জন্য দোয়া করলেন। দেখেন তাকাইয়া কার কপালে কোন দিন হেদায়েত আছে কেউ জানে না। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আবু হুরায়রা কালিমা পড়লো, আমার মা বাবা আমার বিবি কালিমা পড়লো, আর কেউই কালিমা পড়ে না, আমার এত বড় একটা গোত্র। আল্লাহর নবী আপনি একটু দোয়া করেন না, আপনি একটু দোয়া করেন না আমার দাউস গোত্রের জন্য। আল্লাহর হাবিব হাত বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ দাউস গোত্রের লোকদেরকে হেদায়েত দাও। এবার তুফাইল ইবনে আমর দাউসী দাউস গোত্রের মধ্যে গিয়ে আবার দাওয়াত দিলেন। একসাথে দাউস গোত্রের 80 পরিবার কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, একসাথে 80 পরিবার কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর হাবিবের সামনে তাদেরকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী তাদেরকে কি দিবেন? নতুন মুসলমান খয়বরের যুদ্ধ থেকে কিছু গনিমতের মাল পাইছিলেন, ওইগুলো তাদের মধ্যে বন্টন করে দিলেন। মুহতারাম হাজির, তাহলে হেদায়েত কোন দিন কার কপালে আছে কেউ জানে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি আমি কারোর জন্য দোয়া করতে পারি, আল্লাহ অমুক করে হেদায়েত দাও, তারে সহি সমঝ দান ফরমাও, তারে সহি বুঝ দান ফরমাও, কিন্তু হেদায়েত তারে দাও আমাদের পক্ষে সম্ভব না। হেদায়েতের মালিক আল্লাহ, নবীজিও হেদায়েতের মালিক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ঠিক আছে কবুল, নবীজি যেই দোয়া করতেন সেই দোয়া কবুল হইতো, কিন্তু আপনি আমি মানুষের জন্য, খারাপ লোকের জন্য হেদায়েতের দোয়া করতে পারি। দেখেন তাকাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যে আবু তালিবের জন্য নবীজির মহব্বত, যে মহব্বত থাকার কারণে এই মহব্বতটা ইমানই ছিল না, মহব্বত ইমানই ছিল না, এই সম্পর্কটা ছিল আত্মীয়তার সম্পর্ক, যাকে কেরাবত বলা হয়। মানুষ 4টা কারণে মানুষের প্রতি মানুষের মহব্বত বাড়ে: জামাল, কামাল, নাওয়াল, কারাবত। জামাল হলো সৌন্দর্যতা। কোনো মানুষ আছে সৌন্দর্যের প্রতি বড় পাগল, সুন্দর দেখলে পাগল হয়ে যায়, তার আকর্ষণ বেড়ে যায়। আবার আরেকটা আছে নাওয়াল, মানে অনুগ্রহতা, যে কোনো মানুষের মধ্যে দয়া দেখলে, যেমন কোনো মানুষের 2জন মানুষ একে অপরের প্রতি দয়া দেখাইতেছে, মায়া দেখাইতেছে, দেখিয়া বড় ভালো লাগে, এটা হলো নাওয়াল। আরেকটা হলো যে কামাল মানে পরিপূর্ণ গুণাবলী, যেমন কোনো আল্লাহর ওলি, কোনো নেককার বান্দা, কোনো মুরব্বী যার গুণ বড় বালা, সে বড় আমলদার, নামাজ পড়ে, কখনো আল্লাহর জিকির আজকার করে, এরকম ভালো লোক সমাজে আছে না নাই? ওই সমস্ত লোককে দেখলে কিছু মানুষের অটোমেটিক মায়া বেড়ে যায়। কেন? যে কামালিয়তের কারণে, পরিপূর্ণ গুণ তার মধ্যে থাকার কারণে। আরেকটা হলো কারাবত, কখনো যে আত্মীয় স্বজন একে অপরের প্রতি মায়া বাড়ে, নিকট আত্মীয়তা থাকার কারণে, নিকট আত্মীয় সম্পর্ক থাকার কারণে, সিলাতুর রেহেম থাকার কারণে অনেক সময় তাকায় দেখা যায় যে একই রক্তের মানুষ, একজন আরেকজনের প্রতি এত দয়া, কেউ মারি লাগলে তাদের মধ্যে 1000 দাঙ্গা থাকুক, অন্য কারোর সাথে বেজার লাগে, দৌড়ে যায় কি যায় না? রক্তের টানে যায়। কারাবত মানে নিকট আত্মীয়তার টানে যায়। আল্লাহর হাবিবের মধ্যে 4টা গুণ একসাথে ছিল। এই জন্য মুহতারাম হাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 4 গুণ একসাথে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি মহব্বত করবেন। আল্লাহর হাবিবকে কেমন মহব্বত করতে হবে? বুখারী শরীফের এক রিওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহর নবী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে একবার গেলেন। আল্লাহর নবী বলেন, উমর তুমি আমার কেমন মহব্বত করো? হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মহব্বত করি সবচেয়ে বেশি, তবে আমার জীবনের চেয়ে না, আমার আত্মার চেয়ে না। আল্লাহর হাবিব বলেন, খাঁটি মুসলমান এখনো হতে পারেনি। হযরত উমর ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার তোর আমার মা বাবা কুরবান হোক, আমি আমার জীবনের চেয়ে আপনারা বেশি মহব্বত করি। মুহতারাম হাজির, এই জন্য আল্লাহর নবীকে বেশি বেশি মহব্বত করবেন, নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, নবীজিকে জীবনের চেয়ে বেশি মহব্বত করবেন। দেখবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাফিউল মাহশর হবেন, কিয়ামতের মাঠে সুপারিশ করবেন, নবীজির সুপারিশ আমাদের জন্য নসিব হবে। মুহতারাম হাজিরিন,